কি দীর্ঘদিন যাবৎ কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু কিভাবে যাবেন, কোথায় থাকবেন, এই সকল বিষয় নিয়ে চিন্তিত? তাহলে সকল চিন্তা ছেড়ে আজই চলে আসুন আর ট্রাভেল এজেন্সিতে। এখানে আপনি সুলভ মূল্যের বিনিময়ে লাদাখ, কাশ্মীর, হিমাচল, গোয়া, আন্দামান, লোনাভালা, বালি, দুবাই, সিঙ্গাপুরের মতো বিভিন্ন ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ বুক করতে পারবেন। এছাড়াও এখানে পেয়ে যাবেন বাস টিকিট বুকিং, ট্রেন টিকিট বুকিং, ফ্লাইট টিকিট বুকিং, হোটেল বুকিং ইত্যাদির সুবিধা। শুধু তাই নয়, সকল ডোমেস্টিক ফ্লাইট টিকিট বুকিং এ পেয়ে যাবেন 25% অফ। তাহলে আর দেরি কিসের? আপনার প্রতিটি ট্যুরকে স্মরণীয় করে রাখতে আজই চলে আসুন আর ট্রাভেল এজেন্সিতে। আমাদের ঠিকানা অরুন্ধতী নগর, আগরতলা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7005190898 এই নম্বরে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। লাই থাংজাক জরানি মুকুমু rokno jotono naragna muchung jago jorano romui nargi mania phano mangflini bisingtei lai thangjak jora rokno mukumu kaisa khlai nargi mano norok aboni bagai golden production norni bagai tubui phaika kaisa koktoma kaham norni biskango golden production norni bagai kathar kaile pandani bagai videography tei photography abono karui norok logyo mannai drone video, pre-wedding video, photo album tai dal bidal panda, cherai mai tukma, birthday, anniversary aba hairongni bagai golden production by dal bidal panda ni bagai norok korangi mano nangi tongkhe golden production by korangdi norok wansui tongkhana bahaki korangnai of production by jeng by korangna ni bagai chini rijak kokdung number ni bisingtei norok korangi mano kokdung number 9863115780 golden production hastani kereng thayono thangai service riwi tongo hangke norok taitam no nashing tongba dakti no kerengdi golden production by norokni dal bidal pandani mukumu mangfli rokno naragna muchungi tongkhe kerengi mano golden production by hambai মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এইবারের গণেশ পুজোয় আর ট্রাভেল এজেন্সি আপনাদের সকলের জন্য নিয়ে এসেছে এক বাম্পার অফার। আজকে হ্যাঁ মশাই, গণেশ পুজো উপলক্ষে আগরতলা থেকে কলকাতার বিভিন্ন ফ্লাইট টিকিট আপনারা পেয়ে যাবেন মাত্র ৩,২৯৯ টাকায়। তবে মনে রাখবেন, এই অফার শুধুমাত্র সেপ্টেম্বর মাসের জন্যই। তাই আর দেরি না করে এই অফারের লাভ উঠাতে আজই যোগাযোগ করুন আর ট্রাভেল এজেন্সির সাথে এবং সাশ্রয়ী মূল্যে এক্সাইটিং ট্যুর করার জন্য আপনারা চেক করতে পারেন আমাদের নানা এক্সক্লুসিভ ট্যুর প্যাকেজ, অথবা যোগাযোগ করতে পারেন 7005190898 এই নাম্বার। Lam sugu jotono Tripura News 8 ni kokbora koktoma nongni logi tongwa ngonita tini ni koktomara gengkha. Mohanpur College ni lab assistant Vivekananda Das ni nogo Horjarawa Samokshra Tangnai rok phai hamla khlailai mani koktoma kasakha
Koktubao Shaibanka Aruni Quarter Nino retire Unsak Gopal Bhattacharjini Bushala Khoroknei Gaurav Bhattacharji te Shurab Bhattacharji Bayab Kabang Mati Hamla Klayo Nei Horjarawa Lab Assistant Bibikanando Dasni Nogo o Koktuma Kashai Faika MBB College ni Quarter Subai Dogar Forki Subai Zakahne Koktumao Kashaka Party Thaya 5 Shok Paizak e College Tila Thanani Police মোহনপুর কলেজনি লেড অ্যাসিস্ট্যান্ট বিবেকানন্দ দাসনি নগ হরজরাব সমস্ত টাঙ্গাই রক ফাই হামলা খাইলেমানি কক্তমা কাশাকা কক্তমা সাইমানকা আরনি কোয়ার্টারনি ন রিটায়ার অংজাক গোপাল ভট্টাচার্যনি বসলা খরংনি গৌরব ভট্টাচার্য তে সৌরভ ভট্টাচার্য বায়াব গোবাং মাতিয়ে হামলা খাইউ নগ হরজরাব লেড অ্যাসিস্ট্যান্ট বিবেকানন্দ দাসনি নগ হাবৈ এমবিবি কলেজনি কোয়ার্টার সুবাই দগার ফরকি সুবাইজা কাহनै কক্তমাও কাশাকা পার্টি থায়া ফাই সকবাইজা কলেজ টিলা থানানি পুলিশ বক্তব্য আমি বিচার চাই সৌরভ ভট্টাচার্য গৌরব ভট্টাচার্য বিচার চাই আমার মেয়ের বাথরুমে কেন ঢুকাইছে একটা 13 বছরের মেয়ের কেন ঢুকাইছে বাথরুমে এটার বিচার চাই আর কিচ্ছু চাই না আমার স্বামী যার আঘাত হয়েছে আমার ঘরের জিনিস ভাঙছে আমার ছেলে ব্যথা পাইছে তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার মায়ের বাথরুমে সৌরভের কেন ঢুকাইছে তাহলে এটার বিচার চাই আর কিচ্ছু না মোদিজির কাছে আমি বিচার চাই আমি মহিলা মোর্চার ইনচার্জ আমার মেয়ের আজকে বাথরুমে সৌরভ ভট্টাচার্য ছেলে ঢুকাইছে গোপাল ভট্টাচার্য ছেলে ছোট ছেলে আর বড় ছেলে মদমুক্ত অবস্থায় 200 লোক ফোড়া বানাই না আমার ঘরে ভাঙচুর করে আমরা মারধর করছে ছেলেরা মূলত কি করে ছেলেরা মূলত কিছু করে না ওরা দুজন কিছু করে না জানি না ওরা কি করে কিন্তু প্রতিনিয়ত তারা এখানে মানে নেশার যত সব আড্ডা এবং নেশার যত সব কাণ্ডকীর্তি বড় বড় এই যে দেখুন আমার এই যে দেখুন পেছনে কেমনে বাসে বাতা ডাক্তার কাছে যাইতাছি না ওদের দুষ্কৃতি রাস্তায় দাঁড়িয়ে আছে আমরা যাতে ডাক্তারের কাছে না যেতে ট্রিটমেন্ট না করতে পারি এরকম অবস্থার মধ্যে আমরা মানে জীবন যাপন করতেছি মোদি সাহেব আমাদের বিচার করুন আমরা সৌরভ ভট্টাচার্য এবং গৌরব ভট্টাচার্যের বিচার প্রার্থী আমরা সদলীয় কর্মী তারা কতজন আইছে তারা 150 থেকে 200 পুলাভাই আছে মানে তারারে কি তারাই আনাইছে মানে তারাই আনাইছে পুরোটা তারা মিথ্যা বলবন্ধে মটত খাওয়ায় নেশা করে নেশা শুনে 14 ফাসে খরচ জিনিস আমার বহুত অত্যাচার করছে পুলিশ আইছে না আপনাদের তো এখান থেকে নাকের ডগায় পুলিশের থানা পুলিশ আইছে অনেক পরে আইছে আমরা তো ভাত খেতে গেছি স্যার আরেকবার পুলিশ অনেক পরে আইছে প্রশাসন অনেক পরে আইছে যখন সবকিছু হয়ে গেছে গা তারপরে প্রশাসন আইছে কিন্তু এখন আমি আমাদের মাননীয় শ্রদ্ধেয় আমাদের মুখ্যমন্ত্রী সাহেব ওনার কাছে করজোরে নিবেদন করছি প্রার্থনা করছি আমাদের বিচার করুন আমরা বিচার চাইছি সেই দুইজন যারা ভিকটিম সৌরভ ভট্টাচার্য গৌরব ভট্টাচার্য তাদের বিরুদ্ধে বিচার করার জন্য কারণ আমি চাই না আমার রাজ্যটা পশ্চিম বাংলা হোক আমি চাই না আমার রাজ্যটা তৃণমূলের প্রশাসন হোক আমি চাই ত্রিপুরার রাজ্যতে আর কোনো আর্যিকরের ঘটনা না হোক প্রত্যেকটা ঘরের মেয়ে যাতে সুরক্ষিত থাকে সুসম্পদে থাকে আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আবেদন আবারও করছি প্রত্যেকটা মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে এবং দৃষ্টান্তমূলক ওদের শাস্তি প্রদান করে আপনারা কি এফআইআর করছেন পুলিশের কাছে আমরা পুলিশ এসেছে অনেক পুলিশে ডায়েরি করে গেছেন জানি না ওনারা কি করছেন কিন্তু আমরা ভয়ে ঘর থেকে বেরোতে পারছি না ডাক্তারকে ট্রিটমেন্ট করাতে পারছি না কারণ ওরা ঘোরাঘুরি করছে এবং যখন পুলিশ এসছিল পুলিশের সাথে সেই গৌরব ভট্টাচার্য সৌরভ ভট্টাচার্য পুলিশের সাথে ছিল ওরা ভাঙচুর করছে আমাদেরকে মেরেছে কিন্তু ওই সেই পুলিশের সাথেই ওরা ছিল পুলিশের সঙ্গে আসলো হ্যাঁ পুলিশের সাথে পেছনে ছিল পুলিশ ঘরের ভেতরে আমাদের সাথে সাক্ষাৎকার দিচ্ছে ওরা বাইরে থেকে টন্ডিং করছে সৌরভ ভট্টাচার্য গৌরব ভট্টাচার্য আমার ছেলেকে ভয় দেখাচ্ছে আমরা এখন মানে ভয়ে দিন কাটাচ্ছি রাত্রে কি যাবে কিছু বলতে পারছি না আমরা বেঁচেও থাকতে পারবো কিনা কালকে সকাল অবধি সেটাও বুঝতে পারছি না তাই আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আমরা প্রার্থনা করছি আমাদেরকে সহায়তা করুন আমাদেরকে রক্ষা করুন আমাদেরকে প্রাণ ভিক্ষাটা আমাদেরকে আরজি জানিয়েছি এই কোয়ার্টার কমপ্লেক্সে কয়জন ফ্যামিলি থাকে 6-7 জন আছে আচ্ছা আপনি অভূতভাবে তারা থাকতেছে এবং দাঁড়াও
অবৈধভাবে তারা থাকতেছে এবং তারা এখানে মদের আড্ডা, ড্রাগসের আড্ডা, সব অবৈধ জিনিস এখানে তারা আড্ডার মেল বইতেছে ডেলি ডেলি। বাইরের লোক আইন সেরা এই কোয়ার্টার কমপ্লেক্সের তারা নষ্ট করতেছে। সৌরভ ভট্টাচার্যী, গৌরব ভট্টাচার্যী তারা দুজনটা মদত দিতেছে। তার বাবা গোপাল ভট্টাচার্যী আমি কি করেন উনি? উনি রিটায়ার্ড পারসন। দাঁড়াও চুপ, উনি রিটায়ার্ড পারসন, ওনার চাকরি শেষ, তারপর তিনি অবৈধভাবে এখানে থাকতেছে। আচ্ছা, এখানে কতজন ফ্যামিলি আছে? এখানে আমরা প্রায় 6 জন আছি। সবাই কি মানে চাকরিজীবী? সবাই চাকরিজীবী, উনি রিটায়ার্ড। তারপর বাবা 2 ছেলে নিয়ে যে পাওয়ার দেখা এবং ড্রাগস আর গাঁজা প্রচন্ড ব্যবসা করে তারা এখানে মানে আড্ডা আখড়া বাড়িয়েছে, টাকা জমা মানে এরকম অবস্থা। তারা আজকে আরজি করের ঘটনা আমার ঘরে পুনরাবৃত্তি হইলে আমার মাইরা, আমার মিসেসের মাইরা, আমার ছেলের মাইরা, আমার মেয়েরে তারা এরকম করলে হইলে। কি নাম আপনার? আমার নাম বিবেকানন্দ দাস, বিবেক দাস। মন্দির আচার্য দাস। আমি আর স্যার কিছু বিচার চাই, আর কিছু আমরা কিছু চাই না, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে নরেন্দ্র মোদীজি ফটো পর্যন্ত তারা ভাঙছে। আমার ঘরে মাননীয় নরেন্দ্র মোদীজির ফটো ভাঙছে, ভাঙচুর করছে। তুমি তো করছি আমার ঘরের অবস্থা সরকারি সম্পত্তি নষ্ট করছে, ভাঙচুর করে রেখে গেছে আমার ঘরের ভিতরে। 2 জন দুষ্কৃতী, সৌরভ আর গৌরব, গোপাল ভট্টাচার্যের ছেলে, তারা অবৈধভাবে এই কোয়ার্টারে থাকতেছে। তারা কোনো সরকারের টাকা না দিয়া, কিচ্ছু না দিয়া অবৈধভাবে তারা এখানে থাকতেছে। রিটায়ার্ড হয়ে গেছে গা, তারা জোর জবরদস্তি এই কোয়ার্টারে থাকতেছে। কারোর কি মারধর করছে? হ্যাঁ, ওই দেখেন অবস্থা আমারে। গণেশ পূজানো কিদিঙ্গই তাংশালত থিয়া ফর্মা পান্দা সংতজাখা জেকশন গেট থিয়া ফর্মা পান্দানো চেঙ্গি রুফানায়ঙ্গই নারওয়ায়ঙ্গই ফাই মাজাকা হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা তি মাজাকা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন মেয়র দীপক মজুমদার নখবই কর্পোরেটর রত্না দত্ত তি জুদা জুদা আদংরক গণেশ পূজানো কিতিঙ্গই তাংশালত থিয়া ফর্মা পান্দা সংতজাখা জেকশন গেট থিয়া ফর্মা পান্দা চেঙ্গি রুফানায়ঙ্গই ফাই মাজাকা হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা তি আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন মেয়র দীপক মজুমদার নখবই কর্পোরেটর রত্না দত্ত তি জুদা জুদা আদংরক হাস্তেও তাবক থিনি বিয়াল অঙ্গি তংমানি জরাবো থিনি বিয়াল নো ইংগাতই ইয়াকাকনা বাগৈ তাবক হাস্তিনি করং করং জাগাও ন থিয়া ফর্মা পান্দা সাই সেবা সামং বুতাক রক খ্লাই জাগৈ তঙ্গো আমা হাইকে ন জেকশন গেট অব থিয়া ফর্মা পান্দা সংতজাখা গণেশ পূজানো কিতিং লাইয়ে সেটা আমি বারবার ধন্যবাদ দিলেও কম হবে। শুধু সময় উনি 40 crores অ্যাডভান্স আরডি যে আমাদের এনডিআরএফের এবং এই সংস্থা থেকে যেভাবে উনি আমাদের সাহায্য করেছেন, সত্যি ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই বারবার। পরবর্তী সময়ে ওনার সাথে আমার কথা হয়েছে এবং বলছে যে আমাদের ইতিমধ্যেই আমাদের সেন্ট্রাল টিম এখানে আসবে এবং তিনি সেটা পাঠিয়েছেন। গতকাল সেন্ট্রাল টিম এখান থেকে চলে গেছেন, ওনাদের সাথে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের এসডিআরএফ টিম থেকে আরম্ভ করে এখানে ভলেন্টিয়ার্স এবং আপদা মিত্র সবাই মিলে কিন্তু আমরা কাজ করেছি। আমার সবচেয়ে খুশি এই কারণে, যেভাবে সাধারণ মানুষ, সমস্ত মানুষ, সব সম্প্রদায়ের মানুষ যেভাবে এগিয়ে এসছে, এরকম একটা দুর্যোগ থেকে কিভাবে আমরা বেরিয়ে আসি, সত্যি সেটা আমরা আগে কোনোদিন দেখিনি। যেখানে যায় মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ওনারা যার যার ক্ষমতা অনুসারে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করছেন। বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ফুড থেকে আরম্ভ করে বিভিন্নভাবে ওরা সাহায্য করছে। সেটা এতে প্রমাণ করে যে যখনই কোনো সমস্যা আসে সবাই একসাথে মিলে তার মোকাবেলা করার ত্রিপুরা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে একটা উদাহরণ হিসাবে এখন সমস্ত ভারতবর্ষ মানুষ জানতে পেরেছে। আমি এখানে আজকের যে একদন্ত সামাজিক সংস্থা এখানে, ওনারাও এখানে পাশাপাশি আমরা যে সমস্যার থেকে আমরা বেরোবার চেষ্টা করছি, আবার অন্যদিকে রক্তদান শিবিরও ওনারা করছেন। ওনাদেরকে আমি সংস্থার সবাইকে আমি ধন্যবাদ দেব এবং আজকে এখানে যারা রক্ত দিতে এসছেন তাদেরকেও আমি ধন্যবাদ দেব।
এবং এই রক্তদানের মাধ্যমে যারা এখনো রক্তদানের সুস্বাস্থ্যের অধিকারী তারপরেও যারা রক্ত দিতে এখনো কনফিউশন আছেন তাদের আমি আশা করি যে উদ্বুদ্ধ করবে। আমরা সবাই জানি যে 18 বছর থেকে 60 বছর এবং নিয়মিত যারা রক্তদান করেন অর্থাৎ 65 বছর পর্যন্ত রক্তদান করতে পারেন। রক্তদানে এগিয়ে আসলে নিজের স্বাস্থ্য সম্পর্কে মানুষ জানতে পারে, কারণ রক্তদানের আগে যারা এখানে ডাক্তারবাবুরা এসছেন, প্যারামেডিক্সরা যারা এসছেন, তারা কিন্তু যিনি রক্ত দেবেন তারও কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করে। তো অনেক সময় এই পরীক্ষার মাধ্যমে নিজের কি সমস্যা আছে সেটাও জানতে পারে। তো একদিক সেটা, আরেকটা হচ্ছে যাকে একজন ব্যক্তি রক্ত দিলে 4 লোককে মুমূর্ষ ব্যক্তিকে বাঁচাতে পারে। আগে সেই সবের ব্যবস্থা ছিল না, পুরো ব্লাডে দিতে হতো। এখন যদি কারোর আরবিসির দরকার সেটা আলাদা করা যায়, প্লেটলেটস দরকার আলাদা করা যায়, প্লাজমা সেটা আলাদা করা যায়, ডাব্লিউবিসি আলাদা করা যায়। অর্থাৎ যখন যে জিনিসটা দরকার সেটাকে সেপারেট করে হোল ব্লাড দেওয়ার দরকার পড়ে না। আমরা জানি যে আমাদের মাত্র 4টা ব্লাড গ্রুপ আছে, কিন্তু প্রকৃত অর্থে আমাদের 8টা গ্রুপ আছে। আমাদের সমস্ত মানুষের মধ্যে 8টা গ্রুপ। আমরা জানি নেগেটিভ, পজিটিভ, RH নেগেটিভ, RH পজিটিভ। তো সেই দিকে আমরা চিন্তা করলে আমাদের 4 গ্রুপকে যদি আমরা ডাবল করি তাহলে আমাদের হয় 8টা গ্রুপ। তো নেগেটিভ ব্লাডের গ্রুপের সংখ্যা কিন্তু খুব কম। সমাজে মানুষের যদি পার্সেন্টেজ দেখা যায় মাইনাস যে নেগেটিভ ব্লাড সেটা কিন্তু অনেক কম, মানে 15% টোটাল পপুলেশন 15% নেগেটিভ ব্লাড। তো ব্লাড ব্যাংকে যদি ব্লাড থাকে, মজুদ থাকে, আবার বেশি রক্ত যদি থাকে তাহলে মুশকিল আবার, কারণ ব্লাডও বেশি দিন রাখা যায় না। এই যে সমতা রক্ষা করার জন্য আমাদের রক্ত সঞ্চালন কমিটি তারা মনিটর করে যে যাতে ইনপুট এবং আউটপুট দুটোর ব্যালেন্স থাকে। তো সেই দিকেও নজর আছে। আবার একটা মানুষের প্রতি কেজিতে, মানে পুরুষদের বেলায় প্রায় উদ্বৃত্ত রক্ত হচ্ছে 26 ml, তো সেই জায়গায়, এবং মহিলাদের বেলায় 15 ml। তো আমরা 300 থেকে 350 মিলিলিটার আমরা দিই। তাহলে উদ্বৃত্ত রক্তের একটা সামান্য অংশ মাত্র খালি আমরা দিই, এতে করে আমাদের শরীর কোনোদিন হুইজাক কক্তমানি বিশিংতই আগরতলা RMS চমনি আমচে খরকতাম বাংলাদেশি রগ্ন রমখার শালথাং থানানি পুলিশ রায়দাসায়া তুই থাকপ্লায়া তাবক বাংলাদেশি ভারত হাওয়া কাফালাই মানে হাইনো হাই হুইজাক কক্তমানি বিশিংতই আগরতলা RMS চমনি আমচে খরকতাম বাংলাদেশি রগ্ন রমখা শালথাং থানানি পুলিশ। আচ্ছা, গত 29/8/2024 তারিখ আমরা একজন বাংলাদেশিকে আটক করি লঙ্কামোড়া থেকে। এই বেসিসে আমরা একটা মামলা নিয়েছি, ওয়েস্ট আগরতলা PS কেস নাম্বার 103/2024। তাকে আমরা করে প্রডিউস করি এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদে আমরা পরবর্তী সময় আরও 2 জনকে অ্যারেস্ট করি সিটি সেন্টার থেকে। তাদেরকে আমরা করে ফরওয়ার্ড করেছি এবং রিমান্ড এনে জিজ্ঞাসাবাদে গতকালকে আমরা একটা স্পেশাল ইনফরমেশনের ভিত্তিতে 3 জন লোককে আটক করি, যারা বাংলাদেশ কক্সবাজার থেকে গতকালকেই আগরতলা প্রবেশ করেছে অবৈধভাবে, এবং তাদেরকে আজকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব। তাদের নাম হলো তাসমিন, ইমরান অ্যান্ড জাসিদ। 3 জনের বাড়ি বাংলাদেশ কক্সবাজার এলাকাতে। আগরতলা কোথায় থেকে আটক করেছে? আগরতলা RMS সমনি থেকে আটক করেছে। তারা কিসের জন্য এখানে এসেছিল এবং কিছু জানতে পারছেন? এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। তারা অবৈধভাবে আমাদের এখানে প্রবেশ করেছে, কোনো ধরনের ষড়যন্ত্র থাকতে পারে, এগুলো আমরা বিষয়গুলি খতিয়ে দেখছি। ত্রিপুরা ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিস অফ ফায়ারম্যান তাই ড্রাইভারनि आचुकथाय सुपुंना बागै सानमुंगति शाखा तांगशाला फायर सार्भिस बुस्कांग खादमा फुनुगमानि बिसिंतै गोबांमा बेकार सिख्लार जरा गोबांमा लाइथाङै ताबुक फायारम्यान एन्ड ड्राइभारनि रिजाल्ट साख्लाय जायगाखौ आबुनि बागै दाति साख्लायनानै सानै सानमुंगति शाखा तांगशाला बेकार सिख्लार
त्रिपुरा फायर एंड इमरजेंसी सर्विस और फायरमैन नि ते ड्राइवर ने आचुक थाई सुबुंगना बागै सानमंग तिसाका तांगशाला फायर सर्विस नि बिस्काव खादुमा फुनुगलाइबानि बिसिंगतै बेकार सिक्लारक जरा गोबांमा लाइथांगैबो ताबकबो फायरमैन ते ड्राइवर नि रिजल्ट सख्लाय जायगाखौ आबोनि बागै रिजल्ट दाति सख्लायनानि बागै सानमंग तिसाका तांगशाला बेकार सिक्लारक অল ত্রিপুরা ফায়ার সার্ভিস ক্যান্ডিডেট ত্রিপুরা 8টা ডিস্ট্রিক্ট থেকে আমরা সবাই একত্রিত হয়েছি কারণ কি আমাদের প্রসেসটা আজকে প্রায় 2.5 বছর হয়েছে এখন পর্যন্ত আমাদের প্রসেস গভর্নমেন্ট থেকে কমপ্লিট করা হইতেছে না এদিকে ত্রিপুরা পুলিশ রিক্রুটমেন্ট আমাদের পরে তারা প্রসেসিং কমপ্লিট করে তারা ফাইনাল রেজাল্টকে দিয়ে দিচ্ছে কিন্তু আমাদের আনসার শিট এখনো তারা কোনোভাবে পাবলিশ করতে পারতেছে না আজকে প্রায় 20 মাসের মতো হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের রেজাল্ট পাবলিশ হইতেছে এই জন্য আমরা ডাক্তার স্যারের কাছে আইসি ওই দিয়ে কথা কমু আমরা এই নিয়ে 5-6 বার আছি কিন্তু কোনো পজিটিভ রেসপন্স আমরা পাইতেছি না এখন পর্যন্ত এই জন্য আজকে সবাই একত্রিত হয়েছি স্যারের কাছে ডেপুটেশন দেবো কিন্তু আজকে আমরা কোনো পজিটিভ রেসপন্স লাগবো মানে যদি তারপরেও কোনো সদুত্তর না পাই তাহলে তা তোমরা পরবর্তী কর্মসূচি কী থাকবে পরবর্তী কমিটি দেখি আজকে কথা কইয়া কি করা যায় স্যারে তারপরে আমরা চিন্তা ভাবনা করুন পরবর্তী স্টেপ আমরা কি কতদিন হয়েছে তোমাদের এই মানে ইন্টারভিউ রিক্রুটমেন্ট আমরা 2022 সালে আমরা ফিজিক্যাল দিছি 2023 সালে জানুয়ারি মাসের 8 তারিখ আমরা রিটেন এক্সাম দিছি কিন্তু এখন পর্যন্ত রিটার্ন রেজাল্ট পাবলিশ হয়েছে না অথচ ত্রিপুরা পুলিশ তার 6 মাসের মধ্যে এখন প্রসেস তারা অনগোয়িং চলতেছে কিন্তু আমাদের প্রসেসে এখনো আমরা কোনো এই প্রসেসের সম্বন্ধে কোনো পজিটিভ রেসপন্স পাইতেছি না তোমরা কতজন আছো আমরা টোটাল এক্সাম সেন্টারে দেওয়া হয়েছে টোটাল 1813 জন জানিছে কটা কতজনই জানিছিল পয়লানো মিডিয়া তারপরে হামবাই ফায়ার ত্রিপুরা ফায়ার সার্ভিস ক্যান্ডিডেট ni torok toke tin ত্রিপুরা বাসী হাসি বড় কোনো হামবাই পড়ো তিনি ওর 5 মাস ধরে তিনি হাসি নি আলাদা আলাদা ডিস্ট্রিক্ট সাব ডিভিশন 5 মাস ধরে যে ক্যান্ডিডেট তোমরা ফায়ার সার্ভিস ক্যান্ডিডেট তোমরা বড় তিনি ওর প্রথম লাইন ফান্ডা বড় কোনো হামবাই পড়ো তো তিনি ওর মা ফেমানি কারণ কা তো দীর্ঘদিন যাবত আর 3 বছর উনকা তিনি ফায়ার সার্ভিস যে রিক্রুটমেন্ট খাইজাকমানি ও তাবুক পর্যন্ত পেন্ডিংও খাইজাক দंगो প্রসেস তাবুক পেন্ডিংও কনিজাকো অমচং বাইকে বকর সারক নাই অম কামবুপুর খাইনাই অমচং সুনান বাকু তিনি অর ডিপুটি সুনানে মা ফাইলেকা তিনি জরাও যে আইনুজাক যে স্টেট যত রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি প্রপোজাল যতন প্রসেস পেন্ডিং চালু খাই কনিজাকো তিনি তাবুক জরাও কোনো সাজেশন মানিয়াকো কোনো নোটিশ মানিয়াকো एग्जाम रिमान बालू का एग्जाम आंसर की ताबुक कोनो रिया को त्रिपुरा पुलिस थानाय फायर सर्विस में परे एक बছর পরেও আমার রিক্রুটমেন্ট খাইজাকা কিন্তু আমার এক্সাম পাইজাক আমার কাছে কি করে রোজা কিন্তু কোনো ফায়ার সার্ভিস রিক্রুটমেন্ট তাবুক কোনো আনসার কি করে যাকা তো তাবুক রেজাল্ট কোনো নোটিশ রেজাল্ট তো আমার বাকি চোখা দেবাক নতুলাইজা আমার বাকি চোখনি ওর মা ফেলাইকা সংগঠন মা ফেলাইকা তাবুক চংতা মাউংতা মাউংয়ে আমার চংনাইলে নাই চালাইনাই আর সং বড় কিন্তু আমার কুজানা নাंगौ যে আমার কুজানা নাইনাই आं যিনি যত ঘটনায় তাবুক স্টেটনি মিনিস্টার যিনি বোর্ডনি চেয়ারম্যান বরফনো অমনো কইনাই অমনো সানাই যাতে তিনি রিক্রুটমেন্ট দাপ্তি দাপ্তি ন সারুকনি উঠো দাপ্তি ন खुंगनुई मालकुम दादाक सिदाक थुताई शाक दुखु मानखा खरकसा पाटिमुं पाटिका तांगसल दीपर जरावा विशालगढ़ थानानि बिसिं खबजंनाय लामप्रानि 8 नং लाहार कतर TR 07C 0745 मारुति इको मालकुम तेखोंसा TR 01CA 0320 नम्बरनि वेलेनो मालकुं दादाक सिदाक थुताइलाइमाबाय शाकदुखु मानखा प्रसेनजित घोष मुगै खरकसा मालकुं चालकनाय किसानि बागै कातिखा मालकुं बिसिङाव तंनाय रक खुंगनुई मालकुं दादाक सिदाक थुताइ शाकदुखु मानखा खरकसा पाटिमुं पाटिखा तांगशाल दीपर जराब विशालगढ़ थानानि बिसिं खबजागनाय लामप्रानि 8 नং लाहार कतर TR 07C 0745 मारुति इको मालकुं TR 01CA 0320 नम्बरनि बेलेनो मालकुं दादाक सिदाक थुतायै शाकदुखु मानखा प्रसेनजित घोष मुगै खरकसा मालकुं चालकनाय किसानि बागै कातिखा मालकुं बिसिङाव तंनाय रक আপনি কোন জায়গায় পাইতেন আসলে আমি আগরতলা থেকে আইতে আসলাম আগরতলা তো কই যেতেন আসলেন আপনি বসবা এটা কি গাড়ি ছিল আমাদের বেলুনু আর ওইটা এটা ইকো কোন জায়গাতে হয়েছে ঘটনাটা এই জায়গাটার নাম কি মধুপুর এই বসবা এই রাস্তার মাথা মন্ত্রী সুধাংশু দাস তিনি বিনি ফেসবুক পেজ রানীর বাজার হিন্দু রগনি মূর্তি सुबायजाकमानि नोत्तिगै बिनि बोखानि कक साना थांगै बिनि कगन चाजाग्या अंजाकलाइखा प्रदेश कांग्रेस तांगशाला कक्तमा थुमनाय रंनि पान्दा खायै मन्त्री सुधांशु दासनि कगन खा मिथिक जागै ते चाजाग्यागै बिनि मन्त्रीनि आचुकथाय याकारना बागै शाखा प्रदेश कांग्रेस
Baba Sadiki, Motri Sudangshu Das, Bini Achukthai, Yakaria Hinke, Buskang Shalo, Kotor Chawawa, Nanki Onkornai Hini Shaka, Congress Ni Angui, Probir Chakraborty. আপনাদের শুধু অবগত করছি, আমাদের রাজ্যের মাননীয় বিধায়ক, আমাদের দলের ওয়ার্কিং কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য শ্রী সুদীপ রায় বর্মন আমাদের রাজ্যে যে ভয়াবহ বন্যাজনিত পরিস্থিতি, এই পরিস্থিতিতে সাধারণ মানুষের যে দুর্গতি এবং আমাদের রাজধানী শহরও তার আশপাশ অঞ্চলে যে গরিব মেহনতি অংশের মানুষ, তাদের যে দুর্গতি, সহযোগী মানুষ তাদের যে দুর্গতি, এই দুর্গতির কথা বিবেচনায় রেখে আমরা আগরতলা শহরের যে মেয়র সাহেবের যে সম্প্রতি সাংবাদিক সম্মেলন এবং তার যে এই পরিচালিত কর্পোরেশন, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, তাদের যে উদ্যোগ, আগরতলা শহরের ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা রাস্তার পাশে বিভিন্ন জায়গায় ওই খুচরা দ্রব্য সামগ্রী নিয়ে বিক্রি বাট্টা করে কোন রকমের জীবন ধারণ করে আসছে এবং এখনো করে আসছে, তাদের উপর যে আক্রমণ নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে এই শারদ উৎসবের প্রাক্কালে এই বন্ধ রাখার জন্য, স্থগিত রাখার জন্য মাননীয় বিধায়ক একটা চিঠি দিয়েছেন আজকে মেয়রের কাছে। এই চিঠিটা আমরা আপনাদেরকে অবগত করছি, এই চিঠিটা আমরা আপনাদের মাধ্যমে প্রচার করার জন্য আমরা অনুরোধ করছি। উনি চিঠিতে লিখেছেন, শ্রদ্ধেয় পুরপিতা, আশা করি আপনি ভালো আছেন। গত কয়েকদিন আগে রাজ্য জুড়ে এক ভয়াবহ দুর্যোগ পরিলক্ষিত হচ্ছে। রাজ্যের প্রতিটি জেলা এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ মানুষ ঘরে ঘরে বন্যার কবলে নিজেদের মতো করে ব্যথিত হয়েছে। আর্থিক ক্ষয়ক্ষতি থেকে শুরু করে গ্রামে গ্রামে হাজার লাখো মানুষ এখনো দুর্ভোগের শিকার। রাজধানীর চিত্রটিও খুব একটা ভিন্ন নয়। শহরের নানা প্রান্তে বহু পরিবার ইতিমধ্যে দুর্যোগের শিকার হয়েছে। সম্প্রতি আপনার এক সাংবাদিক সম্মেলন আমাকে ভীষণ ব্যথিত করেছে। মূলত সেই কারণেই এই চিঠির অবতারণা। সাংবাদিক সম্মেলনে বসে গত কয়েকদিন আগে আপনি স্পষ্ট বলেছেন, অস্বীকৃত ভেন্ডারদের কোনো অবস্থাতেই পুজোর সময় স্টল খোলার অনুমোদন প্রদান করা হবে না। পুর নিগম এলাকায় কোন স্টল খোলার প্রয়োজন হলে নিগম কর্তৃপক্ষ তা তদন্ত করবে এবং স্টল খোলার পরিপ্রেক্ষিতে যদি পথ চলতি মানুষ, যানবাহন ইত্যাদি চলাচলের অসুবিধা হয় সেই ক্ষেত্রে কোনো প্রকার অনুমতি প্রদান করা হবে না বলে আপনি সেই সম্মেলনে উল্লেখ করেছেন। শহর এবং রাজ্য জুড়ে বন্যাকে কেন্দ্র করে খেটে খাওয়া মানুষের মধ্যে যে চরম দুর্ভোগ দেখা দিয়েছে, সেই সময় আপনার স্টল খোলার অনুমোদন প্রদানের বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য আপনাকে অনুরোধ করছি। পুজোর সময় শত শত পরিবার শুধুমাত্র খুচরা জিনিস বিক্রির উপর নির্ভরশীল। অস্বীকৃত ভেন্ডারদের সংখ্যা শহর জুড়ে বিভিন্ন এলাকাতে তখন পরিলক্ষিত হয়। এবছর বন্যার কারণে এমন হাজারো ভেন্ডার গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে আমাদের দেশে প্রধানত কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে সরকার এখন দেশে বিরাজমান, সেই সরকার এবং রাজ্যে রাজ্যে তথাকথিত ডাবল ইঞ্জিনের সরকার, ওই সরকারগুলির পৃষ্ঠপোষকতায় দেশের সাম্প্রদায়িক শক্তি, বিশেষত বিজেপি দল এবং আরএসএস এর মদতে যে সাম্প্রদায়িক শক্তিগুলি আছে, তারা বিজেপির যে একটা অন্যতম এজেন্ডা, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের যে একটা এজেন্ডা, দেশের প্রচলিত সংবিধানকে পাল্টিয়ে দেওয়া,
সেই সংবিধানকে পাল্টিয়ে দেওয়ার লক্ষ্যে সেখানে ধর্মীয় মেরুকরণ করার উদ্দেশ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগানোর একটা ষড়যন্ত্র চক্রান্ত গোটা দেশব্যাপী পরিলক্ষিত হচ্ছে। এখানে আমি সারা দেশের বিষয় নিয়ে আজকে বলতে চাইছি, আমরা আমাদের রাজ্যে লক্ষ্য করছি সম্প্রতি রাজ্যের পরিবেশকে বিষিয়ে তোলার জন্য একটা চক্র, সাম্প্রদায়িক চক্র, বললে অত্যুক্তি হবে না যে রাজ্য সরকারের প্রচ্ছন্ন মদতে এই চক্র রাজ্যের সুস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি একে বিনষ্ট করার একটা পরিকল্পিত চেষ্টা করে আসছে। সুদূর অতীতে না হলে পরেও আমরা এই বিজেপি সরকারের, ডাবল ইঞ্জিনের সরকারের সময়ে 2021 সালে রাজ্যবাসী প্রত্যক্ষ করেছিল আমাদের রাজ্যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপর একটা বাংলাদেশের একটা ঘটনাকে কেন্দ্র করে একটা পরিকল্পিত আক্রমণ রাজ্যের বিভিন্ন জায়গায় সংগঠিত করা হয়েছে। বাংলাদেশে কোন এক ধর্মীয় অনুষ্ঠানে সেখানে মুসলিম ধর্মাবলম্বীদের যে ধর্মগ্রন্থ কোরআন রেখে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরার বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের, ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপর, ধর্মাবলম্বী মানুষদের উপর আক্রমণ সংঘটিত করা হয়েছিল। সে সময় আমরা দেখেছিলাম এই ঘটনা একে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলার জন্য গতকাল আমাদের রাজ্যের এই ডাবল ইঞ্জিনের সরকারে একটা অন্যতম একজন মন্ত্রী শ্রী সুধাংশু দাস যে পোস্টটা সংবাদ মাধ্যমে, সামাজিক সংবাদ মাধ্যমে যে পোস্টটা করেছে, যেটা বলা যায় একেবারেই ঘৃণ্যতম, ভাবা যায় না। সংবিধানের নামে শপথ নেওয়া একজন জনপ্রতিনিধি, মন্ত্রী, একটা সরকারের মন্ত্রী যারা সুশাসনের কথা বলে বেড়ায়, তাদের একজন মন্ত্রী এই জাতীয় পোস্ট করতে পারে। আপনাদের নজরে নিশ্চয় এসেছে, যদি নজরে না গিয়ে থাকে আমি এটা আপনাদের কাছে বিষয়টা তুলে ধরছি। সুধাংশু দাস বলেছে, আমার মনে হয় হিন্দুদের দেব দেবীর পূজা করার কোন নৈতিক অধিকার আর নেই, কারণ যে জাতি বিধর্মী জিহাদিদের আগ্রাসনের হাত থেকে তার আরাধ্য দেবতার মন্দির ও মূর্তি বাঁচাতে পারে না, যারা নিজের ধর্মের চরম অপমান দেখেও প্রতিবাদ করতে এগিয়ে আসে না, তার আবার কিসের ধর্ম, কিসের পূজা পাঠ। হিন্দু ধর্মাবলম্বী মানুষদেরকে চরম অপমানিত করা হয়েছে কথার মতো। সেখানে আরেকটা জায়গায় সে উল্লেখ করেছে যে আমরা সবাই ধর্মনিরপেক্ষতার রস পান করে রাজনীতি করছি। ধর্মনিরপেক্ষতা আমাদের সংবিধানের যে অন্যতম একটা বিষয়বস্তু, সেই ধর্মনিরপেক্ষতাকে অস্বীকার করা হয়েছে। শরীরের রক্ত যদি গরম থাকে, জল হয়ে না যায়, তাহলে সে বলেছে যে আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য, প্রত্যক্ষভাবে আক্রমণ সংঘটিত করার জন্য সেই পোস্টে উল্লেখ করেছে। তিনি নিবাগৈ ককবর কক্তমা বুসুকন শালবরমনি কক্তমা সাইমানা বাগৈ চয়াকারে নাইতংদি ত্রিপুরা নিউজ 8 খুলুমকা।